বেশ কিছুদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিলেন দেশের মানুষ। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মঙ্গলবার রাত থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে শিক্ষার্থী সহ জীবিকার তাগিদে ঘরছাড়া শ্রমজীবী এবং অফিসগামীরা পড়েন বিপাকে। এছাড়া ক্ষেতের ফসল তলিয়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকেরা। প্রতিনিধি এবং স্টাফ রিপোর্টারের সহযোগিতায় সাইয়েদ মাহমুদের ডেস্ক রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকাল হলেও যেন নেমে আসে রাতের আঁধার, কালো মেঘে ছেয়ে যায় আকাশ, বইতে শুরু করে হাওয়া, নামে ঝুম বৃষ্টি। মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দিনভর এই অবস্থা। তীব্র তাপ প্রবাহে এই বৃষ্টি একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে ভোগান্তির। বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ হয়তো সবার হয় না, এমনটাই জানান রাজধানীবাসী। বৃষ্টিটা অবশ্যই বেশিরভাগ সময় স্বস্তিদায়ক হয় এই জন্য, কারণ আবহাওয়া হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে রাত্রে অনেক গরম লাগে, বাট যারা অফিসগামী লোকজন আছে তাদের কিন্তু দেখা যায় যে বিশেষ করে রাস্তাঘাটে অনেক জ্যামজট লেগে যায়। টানা বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, মৌচাক, গ্রিন রোড সহ বিভিন্ন এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে। এতে চরম বিপাকে শিক্ষার্থী, অফিসগামী ও শ্রমজীবী মানুষ। অবশ্যই ভোগান্তি হয়েছে। মনে করেন আপনার এই যে গতকালকে থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে উপকূলীয় বাগেরহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পানিতে তলিয়ে গেছে শহরের রাস্তা, ডুবে গেছে আমন ক্ষেত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুলনা, ঝালকাঠি ও চুয়াডাঙ্গায়। বৃষ্টি ও ঝড়ে মেহেরপুরে মরিচ গাছ মরতে শুরু করেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে অন্যান্য সবজিও। দুদিনের বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত নড়াইলে। বৃষ্টিতে নওগাঁ শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি ভরে গেছে সম্পূর্ণ। আসলে কষ্টের মধ্যে আমাদের এখন স্কুলে আসা লাগতেছে, যেহেতু সামনে পরীক্ষা, এখন স্কুলে অনেক কিছু শিখতে হবে। এদিকে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে দেশজুড়ে বৃষ্টিপাত কমবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও দাবদাহ থাকার সম্ভাবনা নেই। তো 3-4 দিন আগে যে সারা দেশের উপর যে একটা তাপদাহ ছিল, ওই ধরনের পরিস্থিতিতে আপাতত আসার সম্ভাবনা কম। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সাইয়েদ মাহমুদ, RTV।